এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করো। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমাকে। এতক্ষণ তো দেখতেই পেলে আমি রান্না করছিলাম সকালের জন্য একটুখানি উচ্ছে আর একটুখানি পটল ভেজেছি, আর তার সাথে ডালও করেছিলাম। ওরা সকালবেলা এটা দিয়ে খেয়ে নেবে। আর দুপুরবেলার জন্য ডিম আলু রান্না করছি। ডিম আলু সিদ্ধ করে রেখেছি, সেগুলো এখন ছুলছি, ডিমটা ছুলছি এখন। আর মাও বাড়ি থাকবে না, আমি আর আমার ছেলেই খাবো। ডিমটাকে আগে ভেজে নিয়েছিলাম আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আর এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। তো আমি এভাবেই রান্না করি। কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমি না একটুখানি মশলাটা একটু কমিয়ে দিই, যেহেতু আমার একটুখানি সমস্যা আছে, তো আমি এর জন্য মশলাটা একটু কমই খাই, মশলা বা ঝাল। আমার ছেলেও তো এখনও ছোট, তো ওর জন্য আমি আর আলাদা রান্না করি না এক্সট্রাভাবে। তো আমরা যেরকম রান্না করি সেরকমই খাওয়াই, একটু ঝাল তেল মশলা একটু কম দিয়ে, তো ওকেও সেটাই খাইয়ে দিই। আর দেখো আমার মশলা কষানো হয়ে গেছে দিয়ে, আর আমি একটু তাড়াহুড়োই করছিলাম, একটু বাজারে যাব, তো অনেকটাই লেট হয়ে গেছে, রান্না করতে করতে 12টা বেজে গেছে। তো বাজারে আর যাবো কখন, এর জন্য আর কি তাড়াতাড়ি করছি। একটু বাজারে দরকারও আছে, তো কী দরকার সেটাও তোমাদেরকেই বলবো। চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, আবার তো ওদিকেও যেতে হবে, তাই না? আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার একটি ফেসবুক পেজ আছে, পেজের নামটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটুখানি দেখে নিও। আর হ্যাঁ, আমার পেজটিকে অবশ্যই তোমরা ফলো করো। আর তোমরাই তো একমাত্র ভরসা বলো আমাদের এই স্বপ্নগুলো পূরণ করার জন্য। ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমরাই একমাত্র পারো সাহায্য করতে। আমরা যাতে ভিডিও তৈরি করি, কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি, সারাদিন সংসারে কাজকর্ম করতে করতেই তো জীবনটা শেষ হয়ে যাবে, বলো কবেই বা নিজের জন্য কিছু করতে পারবো না। আমি এই ইউটিউবের চ্যানেলটি খোলার সিদ্ধান্ত নিয়েছি, আর এইটা এখন আমি কি করছি বলো তো? এগুলো কি বলো তো, বলতে পারবে কি কেউ? এগুলো অমাবস্যাতে খায়, যে ভাদ্র মাসের অমাবস্যার দিন খায়, এগুলো হয়। আমাদের কার কার মধ্যে এই নিয়মটি আছে জানি না। তো ভাদ্র মাসের অমাবস্যার দিন কচুর ঝোল, মানে মাছ দিয়ে হোক বা মানে চিংড়ি মাছ বা কাঁকড়া, মানে কচুর ঝোল খায়, বিষ কচু। তোমরা কি কেউ খেয়েছো? আর এইটা কি বলো তো আমার হাতে? এটা সেই ভাদ্র মাসের অমাবস্যার সময় খেতে হয়। এটা কচুরি, মানে এটা চালকে গুঁড়ো করে তারপরে গুড় নারকেল এইসব দিয়ে বানায়, এর সঙ্গে আরও অনেক কিছু দেয়। কিশমিশ দেখেছো ওইখানটায় দিয়েছে, কিশমিশ বাদাম এইসবও দেয়। আমরা এবার বানাইনি নারকেলের জন্য, আমাদের নারকেলের খুব অভাব, নারকেলই নেই গাছে। তো একটা কাকু পাঠিয়েছে, তো সেগুলোই রাখছিলাম কৌটাতে। তো আমরাও বানাই, এটা প্রত্যেক বছরই বানাই, এবছর আর বানানো হয়নি, ওই যে নারকেলের জন্য বানানো হয়নি, গাছে নারকেলই নেই। গাছ আছে কিন্তু নারকেলই নেই। আর এই কচুর ঝোল দিন তো সোমবার পড়েছে, তো সেদিন আমি নিরামিষ খাই, এর জন্য আর কি মানে করাও হয়নি, যেহেতু মাছ দিয়েই খেতে হয়, এমনিতে খাওয়া যায় না, তার সঙ্গে রসুন পেঁয়াজও লাগে, এর জন্য আর এবার বানানো হয়নি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো তোমাদের সঙ্গে যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম, তারপর এই ভিডিওগুলো ছাড়বো, তোমাদের কার কেমন লাগবে জানি না, তো যাদের ভালো লাগবে তো লাগবে। আর হ্যাঁ, এই মুহূর্তগুলো তো সব মানে স্মৃতি হয়ে থেকে যাবে, বলো। আমি যদিও কিছু নাই করতে পারি কোনো দিনও, তো এই মুহূর্তগুলো তো স্মৃতি হয়ে থেকে যাবে, বলো। যখন বয়স হয়ে যাবে, আমি যখন বুড়ি হয়ে যাব, জানি না কতদিন বাঁচবো, কেউ তো কারো বলতে পারে না, যাই হোক, মানে তখন দেখবো আর হাসবো, ওই ভিডিওগুলো দেখবো আর হাসবো যে তখন কি কি করছিলাম আমি। আর এইদিকে দেখো আমি বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এদিকে রেডি হয়েও গেছি। তো সিম্পল একটা লুক নিয়ে যাচ্ছি, কি করব, আমি অত সাজি না, যখন ভিডিও বানাই তখন একটুখানি সাজি আর কি, একটু লিপস্টিক দিই আর একটা কানের পরিবেশ, এইটুকুনি। আমি কোনো মেকআপও করি না, কিছুই করি না। যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো বাজারে যাই এখন। এই যে বেরিয়েও পড়েছি, আর ওইখানটা গেলেই টোটো পেয়ে যাবো, একদম পুরো বাড়ির সামনে থেকেই টোটো। তো চলো যাই। আর আমার ছেলেকে জানো তো নিই, ওকে নিয়ে গেলে ভালো হতো, যে কাজের জন্য যাচ্ছি, ওকে নিয়ে গেলে একটু ভালোই হতো, কিন্তু কি করব, এত গরম আর এত রোদ দিয়েছে না, ওকে নিয়ে যায়নি। আর ওইদিকে তো ট্রেন যাচ্ছে, পাশে রেল লাইন, তো ওর জন্য। আর দেখো টোটোতে উঠে পড়েছি, টোটোতে কেউ নেই, পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা। আর দেখো বাজারেও চলে এসেছি। ওদিকে দেখতে পেয়েছো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, মা আসছে মানে ভাব শুরু হয়ে গেছে। এই মুহূর্তটা না হেভি লাগে। আর এদিকে দেখো বাজারেও ঢুকে পড়েছি। চলো কাজটা কমপ্লিট করে আসি। এদিকে আমার কাজ কমপ্লিট করে টোটোতে উঠে পড়েছি, আর এখানটা দেখো প্যান্ডেল হচ্ছে আরেকটা।
একদম বাজারের উপরে এটা। আমি গেছিলাম কোথায় বলো তো, আমি গেছিলাম একটুখানি সোনারি দোকানে। আমার ছেলের যে অন্নপ্রাশনে মানে যে কটা রূপো পেয়েছে, তো আগের চুড়িগুলো আর কি ভেঙে গেছে, একটু বড় হয়েছে তো টেনে টেনে খুলে ফেলে, নয় ভেঙে ফেলে, নয় বেঁকিয়ে দেয়, মানে সেগুলোকে মানে ভেঙে তারপরে এই চুড়িগুলো তৈরি করেছে। দেখো পাঞ্জাবিওয়ালা, এগুলোকে পাঞ্জাবিওয়ালা বলে, কিন্তু হাতে পরিয়েছি আর বড় হয়েছে একটুখানি, ওকে নিয়ে গেলেই ভালো হতো। এগুলো আবার কাটাতে যেতে হবে। বালাগুলো দেখতে খুব ভালোই লাগছে, যখন দেখেছি না এই বালাগুলো তখন খুব আমার ভালো লেগেছে, এর জন্য এরকমই বানিয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে না, একটু বড় হলেও পরতে পারবে, কিন্তু একটুখানি কাটিয়ে নিয়ে আসবো তারপরেও পরতে পারবে। আর এইদিকে দেখো আমার জন্য একটা ওয়ান পিস নিয়ে এসেছি, এগুলোকে ওয়ান পিসই বলে, তোমরা কে কী বলো জানি না। আর এই দেখো পুরো লং মানে পা অবধি আছে, এই দেখো। আর একটু ব্ল্যাক কালারের তো বেশ ভালোই লাগছে, আমার দেখে খুব পছন্দ হয়েছে, এর জন্য নিয়ে নিয়েছি। দামটা বেশি না, কমের মধ্যেই আছে। তো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো।